লঘুচাপের প্রভাবে টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত বরগুনার কৃষক। আউশ, আমন ও সবজিতে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা। এ বিষয়ে আরো জানাতে বরগুনা থেকে যুক্ত হয়েছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, টানা বৃষ্টিতে ফসলের কি পরিমাণ ক্ষতি হয়েছে বিস্তারিত জানাবেন। মুক্তি, আমার পেছনে দেখছেন একদিকে আমনের যে বীজতলা এবং আরেকদিকে আউশ ধান চাষ করেছিল উপকূলের যে কৃষকরা, সেই আউশের ক্ষেত, এবং দুটোই রয়েছে পানিতে নিমজ্জিত প্রায়। এদিকে আপনাকে জানিয়ে রাখি যে প্রতি বছরই নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের ফলে ভারী বর্ষণে উপকূলের যে ফসলের মাঠ, সেই ফসলের মাঠ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা গত বছরের পরিসংখ্যান, আউশের ধানের চাষাবাদের পরিসংখ্যানটি আপনাকে জানিয়ে রাখি। গত বছর ৫৭,০০০ হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি নির্ধারণ করেছিল, সেক্ষেত্রে অতি ভারী বর্ষণের ফলে গত বছর ৪৪,০০০ হেক্টর জমিতে কৃষকরা আউশ ধানের চাষাবাদ করেন, এবং সেখানে এবছর ৪৩,০০০ হেক্টর জমিতে আউশ ধানের চাষাবাদ করা হয়। গত বছর প্রতি একর জমি থেকে কৃষকরা প্রায় ৩৫ থেকে ৪০ মণ ধান পেয়েছিল, এবং এবছর অতি ভারী বর্ষণের ফলে আউশ ধানের ক্ষেতগুলো নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা অনেক স্থানে দেখেছি যে আউশের ক্ষেতে যে সেখানকার চারাগুলো কিন্তু নুয়ে পড়েছে, এবং আউশ ধানে চিটা হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে এখানকার যে আ চাষীরা রয়েছেন তারা আমাদের জানিয়েছেন। কৃষকরা জানিয়েছেন এবছর ২৫ থেকে ৩০ মণ তারা প্রতি একরে সর্বোচ্চ ধান পেতে পারেন। এদিকে আমনের যে ক্ষেত, বরগুনা জেলায় ১,০০,০০০ হেক্টর জমিতে আমন চাষাবাদ করা হয়, যার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে ১,৮২,০০০ কৃষক মানে জড়িত থাকে, এবং এদিকে এই ১,০০,০০০ হেক্টর জমির চাষাবাদের জন্য ৯,০০০ হেক্টর জমিতে তারা আমনের যে বীজতলা রোপণ করেছিল, ভারী বর্ষণের ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় ১৯০৩ হেক্টর জমির যে বীজতলা, সেই বীজতলা নষ্ট হয়েছে, যার মধ্যে ৩৬২ হেক্টর জমির বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এদিকে আ আ আম আমতলী এবং তালতলীতে যে সবজি চাষাবাদ করেন যে চাষীরা রয়েছেন, বিশেষ করে তালতলী সওদাগর পাড়ার সবজি চাষীরা জানিয়েছেন তাদের কোটি, কোটি টাকার ক্ষতি হয়েছে। তারা আমাদের জানিয়েছেন যে যেহেতু দুর্যোগ প্রবণ এলাকা এবং প্রতি বছরই নানাভাবে সবজির ক্ষতি হয়ে থাকে, সেহেতু সরকারকে এইখানকার সবজি উৎপাদনের ক্ষেত্রে একটি টেকসই পদক্ষেপ নেওয়ার জন্য তারা আবেদন জানিয়েছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। মুক্তি। জিয়াদ মাহমুদ যুক্ত ছিলেন বরগুনা থেকে।